দুদিন পরে এই ভিডিওটা করছি। দেখো অলরেডি এটার থেকে ছোট ছোট গাছ বেরোতে শুরু করেছে, মানে আমাদের এটাও সাকসেসফুল হয়েছে। তবে এখনো সবটা বেরোয়নি, কিন্তু বেশ কিছু জায়গাতে অলরেডি ছোট ছোট গাছ বেরোতে শুরু করে দিয়েছে। আমাদের আপডেটটা আগে দিয়ে নিই। দেখো আমাদের মেথি যেটা বসিয়েছিলাম সেটা কিরকম হয়েছে। জাস্ট 3 দিন পরে এই শ্যুটটা হচ্ছে। হ্যাঁ বাবা, যেদিন বসিয়েছি ঠিক তার 3 দিনের মাথায় সকালবেলা আমরা এটা করছি, মানে পুরো 3 দিন কমপ্লিট হয়নি এখনো। তো দেখো কিরকম সুন্দর করে জার্মিনেট হয়ে গেছে, দেখেছো? আবার মাটিটাকে কিরকম ভাবে তুলেছে দেখো, মাটিটাকে তুলে আমি হাত দিচ্ছি না, কি সুন্দর করে নিচেও কত গাছ রয়েছে। মানে এটা আমাদের সাকসেস হলো। মেথির জার্মিনেশনটা 100% সাকসেস হয়েছে। কি সহজ পদ্ধতিতে আমরা এগুলোকে করছি সেটা দেখো। আমরা কিন্তু খুব মানে আমরা যেটা আগে ঠিক করেছি যে আমরা কিন্তু খুব বেশি করে একদম প্রচুর এফর্ট দিয়ে করতে পারবো না, কারণ এই যে দেখছো ছোট্ট সোনা আছে, তো এই আমাদের তো প্রায়োরিটি, কিন্তু তার সাথে সাথে গার্ডেনিংটা করা যেটা আমাদের সমাজের জন্যও দরকার, মানে আমাদের সবার জন্য সব কিছুর জন্য যেটা দরকার, সেই জন্য এটাও করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেই জন্য আমরা এটা করছি। দেখো কি সুন্দর করে জার্মিনেট হয়েছে, মানে জাস্ট ঘরে বীজগুলোই কিন্তু বেশি জার্মিনেট করেছে, সেটাই আমি বুঝতে পারছি। এখনো কিন্তু হচ্ছে, এই যে বড়গুলো হচ্ছে ঘরের বীজ, আর মানে কিচেন থেকে যেগুলো এনেছে, আর এই ছোটো ছোটোগুলো যেগুলো একটু তুলনায় ছোট, সেগুলো কিন্তু মানে আমার এমনি বীজ যেগুলো আমি অনলাইনে পারচেজ করেছিলাম। এখনও কিন্তু হচ্ছে, আর এর নিচে দেখো প্রচুর রয়েছে, আমি দেখতে পাচ্ছি, ক্যামেরাতে কতটা আসছে আমি বলতে পারছি না। তো এর নিচে আমরা মাটিটাকে তুলে আর কি দেখাচ্ছি, মাটিটাকে তুলে আর কি ওখান থেকেও বেরোচ্ছে। তো প্রচুর জার্মিনেট হয়েছে। আর এখন আমি এই 3 দিনই জল দিইনি, আজকে একটু জল দিয়ে নেবো, সেজন্য জল আমি নিয়ে এসেছি। একটু ধীরে ধীরে জলটা দিয়ে দেবো, ওপর থেকে একটু শুকিয়ে গেছে তো সেজন্য। আর এখন খুব রোদও উঠেছে, বেশ ভালো রোদ উঠেছে, আর সেজন্য আমি ধীরে 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 একটু করে জলটা দিয়ে দেবো, যাতে ওপরের পোর্শনটা না একটু ভিজে থাকে। নিচটা কিন্তু এখনো ভিজে আছে, তার কারণ হচ্ছে আমি অনেকটাই কোকোপিট ইউজ করেছি, মিক্স কাউ ম্যানিওর ইউজ করেছি, তো সেই জন্য এটা কিন্তু এখনো অনেকটাই নিচটা ভিজে রয়েছে, আমি বুঝতে পারছি সেটা হাত দিয়ে, কিন্তু ওপরের অংশটা বেশ শুকিয়ে গেছিলো, সেই কারণে একটু ভালো করে জলটা দিয়ে দিলাম, যাতে সারাদিন যে রোদটা পাবে তাতে যেন এই অংশটা মানে শুকনো না হয়ে যায়, ভিজে থাকে। যত ভিজে থাকবে জিনিসটা তাড়াতাড়ি জার্মিনেট করে যাবে। এখনো অনেক বীজই আছে যেগুলো এখন জাস্ট আমি দেখতে পাচ্ছি ছোট্ট সাদা সাদা অংশ রয়েছে, মানে ওদের জাস্ট অঙ্কুরিত হয়েছে জিনিসটা, কিন্তু এখনো পর্যন্ত গাছ বেরোয়নি। আবার অনেকগুলোর গাছ বেরিয়ে গেছে, সেই কারণে আমি জলটা দিয়ে দিলাম। আর ধনেটারও আপডেটটা একটু দিয়ে দেব। আজকে যে এত ভালো লাগছে, খুব ভালো লাগছে, গাছের নিজের বাগানে নিজের হাতের তৈরি, হ্যাঁ নিজের পরিবারের হাতের তৈরি, যখন সেই ছোট্ট ছোট্ট পাতাগুলো বেরোয় না, তখন যেন মানে আরো বেশি খুশিটা হয় ভেতর থেকে। এই ছোট্ট ছোট্ট খুশিগুলোকে নিয়েই কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। এই যে দেখো ছোট্ট সোনা এর মধ্যেই এসে হাত ডোবাচ্ছে, মানে কোথাও একটুখানি জল পেলেই মাটি পেলেই ও গিয়ে সেখানেই দুষ্টুমি করছে। মামা বোনেটা দেখিয়ে নাও বাবা। 3 দিনের সকালে এই শ্যুটটা আমরা করছি, সেই জন্য দেখো এখনো পর্যন্ত কিন্তু জার্মিনেট করেনি। একই সময় দুটোই বসানো, ওটা ধনেটার আপডেটটাও দিয়ে দিলাম তোমাদেরকে। দুষ্টুমি করছে, ওকে সামলাতে হচ্ছে, সামলে সামলে আমাদের শ্যুট করতে হচ্ছে। দেখো দেখো কিরকম, দেখো এর মধ্যে কাদা টাদা লাগিয়ে দিয়েছে জামার মধ্যে, অলরেডি হাতের মধ্যে কাদা 4-5 বার অলরেডি আমরা ধুয়ে দিয়েছি। এবার গিয়ে ওকে জামা কাপড় চেঞ্জ করিয়ে দেবো। চলো তোমাদের উইন্ডো গার্ডেন দেখাই। এই যে আমার জানালায় না একটা নেট দেয়া আছে যাতে মশা টশা না আসে, সেই কারণে এটাকে খুলে তারপরে দেখাচ্ছি তোমাদের। আর আমাদের উইন্ডোতে যেটা চাষ করেছি সেটা তোমাদেরকে দেখাই এবার। চলো দেখো, দেখছো
এই যে ধনে পাতা যেটা চাষ করেছি, এখন একটার মধ্যে একটু জল দেব, ঠিক আছে? এখন বিকাল হয়ে গেছে, তো এটার মধ্যে জল দেব। দেখো ওপরের অংশটা না অনেকটা শুকিয়ে এসছে। তো আজকে যখন আমি শ্যুট করছি তখন 26 দিন, কি সুন্দর গ্রোথ হয়েছে দেখেছো? কোনো রকম এটার মধ্যে কিন্তু খাদ দেয়া নেই। সেকেন্ড পর্বটা কিন্তু দেখে নিতে পারো যদি তোমরা ধনে পাতা চাষ করতে চাও। আর এটাও আমি ধনে পাতাই চাষ করেছি, কিন্তু এটা না খুব একটা সাকসেস পেলাম না, জানো তো? এটা শুধু জলের মধ্যে চাষ করেছি, দেখতে পাচ্ছ? শুধু জলের মধ্যে। রুটটা দেখো কীরকম রুট গ্রো করেছে। তো সেটা আমি আসলে আমার মনে হয় আমি কন্টেনারটা ঠিক মতন নির্বাচন করতে পারিনি। আমার কাছে এটাই অ্যাভেলেবেল ছিল, সেই কারণে আমি এটাতে বসেছিলাম। বাট সব কিছুই কিন্তু এখানে দেখো জার্মিনেট হয়েছিল, কিন্তু সেগুলো অনেকটা শুকিয়ে গেল। হয়তো জলটা দেখো সব জায়গায় তো এই শিকড়টা যেতে পারেনি, জলটা পাইনি, এই কারণে এই জিনিসটা হয়েছে। কিন্তু এত সুন্দর একটা ধনেপাতার গন্ধ বেরোচ্ছে, তোমাদেরকে কি বলবো। এই দুটো গাছ, মানে একটা আমি জলে চাষ করেছি ধনেপাতা, আর একটা হচ্ছে এই যে আমি বললাম আমার পুরনো দিনের যে মাটি ছিল 3 বছর আগেকার মাটি, সেটার মধ্যে চাষ করেছি। তো এটার আপডেটও দিলাম তোমাদেরকে। এছাড়া আমার কাছে আরও এই গাছটা রয়েছে, নয়নতারা গাছ। এটা যখন কিনে এনেছিলাম তখন একটা মাত্র ফুল ছিল আর একটা কুঁড়ি ছিল, আর এখন দেখো পুরো ফুলেতে ভর্তি হয়ে আছে, দেখেছো? এটাও আমি এই উইন্ডোতে রেখেছি। এগুলো আমার কাছে 2 মাস 1 সপ্তাহ আছে। ফুলগুলো দেখো কত ফুল ফুটেছে আমার। এর কারণ কি বলো তো? আমি না একটা সার দিই যেটার জন্য এরকম সুন্দর করে ফুল ফুটে আছে। আমি এখনো ব্যাগটা চেঞ্জ করিনি, ভাবলাম আর একটু বড় হোক তারপরে চেঞ্জ করব। দেখো প্রচুর ফুল আছে। তাও আজকে আমি এখান থেকে 4টে ফুল, এই গাছটা থেকে 4টে ফুল তুলেছি, এই গাছটা থেকে 4টে ফুল তুলে ঠাকুরকে দিয়েছি। ফুল দেখো কি অপূর্ব, খুব সুন্দর ফুল ফুটেছে। শুধুমাত্র ওই মিক্স সার একটা আমি ব্যবহার করছি, সেই সারটার জন্য এত সুন্দর করে। আমি ওটা মাসে একবার করে দিচ্ছি, তোমাদের সাথে পরে শেয়ার করব ওটা। যে লঙ্কাটাকে কেটে নিয়েছি আমি, কেটে নিয়ে এটা জাস্ট এর মধ্যে আমি বীজগুলোকে ফেলে দিচ্ছি। বীজগুলোকে নিয়ে আমি এটার মধ্যে বীজগুলো ফেলে দিলাম। এবার এটাকে আমি রেখে দেব, আর আমি কিচ্ছু করব না। আর দেখব যে বীজগুলো যেন মানে শুকনো না থাকে, মানে ওপরের মাটিটা যেন শুকিয়ে না যায়, সেটা আমি একটু খেয়াল রাখবো। মানে 1 দিন 2 দিন পর পর এর মধ্যে একটু জল স্প্রিঙ্কল করে দেব। তারপরের আপডেটটা কিন্তু তোমাদেরকে আমি অবশ্যই দেব। যে বীজটা আমি ফেললাম সেই গাছটাকেও এখানেই আমি প্লেস করে দেব। এই জাস্ট এখানে হালকা রোদ আসে, এটা আমি এখানে প্লেস করে দেবো। আর উপরের অংশটা যখনই শুকিয়ে যাবে না, তখন আমি একটু একটু করে জল দেবো। এটা দেখবে কালকেই এই উপরের অংশে যে জলটা রয়েছে এটা থাকবে না, কারণ রোদটা এখানে হালকা হলেও আসে। 2-3টে গাছ, এটা থেকে যদি আমি 2-3টে গাছও ওঠাতে পারি তাহলে কিন্তু খুব ভালো হয়। এর আগে আমি যতবার জার্মিনেট করেছিলাম লঙ্কা গাছ, ততবারই আমি সাকসেস পেয়েছি। হোপফুলি এবারেও সাকসেস পাবো। তবে এই গাছটা থেকে যদি আমি চারা করতে পারি না, খুব ভালো লাগবে আমার। কারণ এই গাছের লঙ্কা যেটা ভীষণ ঝাল, একটা লঙ্কা খেতেই পারছি না। তো সেরকমই আর কি, এবারে আমাদের ভাগ্যক্রমে বাজার থেকে এরকম, এটা আমি এখানে প্লেস করে দিলাম। আর এটা মাঝে মাঝে আমি দেখতে পারবো। আসলে এই গাছগুলো এখানে রাখার অর্থ হচ্ছে জানো তো, যে আমি একটু চোখের সামনে থাকলে না আমি একটু দেখতে পাই, আমি একটু কেয়ার করতে পারি। বন্ধুরা, আরও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করার আছে, সেটা হচ্ছে যে এইটা দেখো, বুঝতে পারছো এটা কি? এটা হচ্ছে কমলা লেবু। কমলা লেবু থেকে আমি জৈব সার তৈরি করছি, দেখতে পাচ্ছ? এটা 1 মাস হয়ে গেছে আমি এটা এর মধ্যে কন্টেনারের মধ্যে ভরে রেখে দিয়েছি, আর এটা নিজে নিজেই গলে যাচ্ছে। তো একটা জিনিস দেখতে পারো যে এটা একটু ভেতরের দিকে চলে গেছে, কারণ এর ভেতরে না একটা গ্যাস আছে। ওই গ্যাসটাকে আমি রিলিজ করে দিই মাঝে মাঝেই। এটা আমার ব্যালকনিতে রাখা থাকে একটু ছায়ার মধ্যে। তো যখনই আমি ওখানে যাই তখন একটু একটু করে গ্যাসটাকে রিলিজ করে দিই, মানে এই যে ঢাকনাটাকে হালকা করে লুজ করে দিই, আর তখন ওটা বেরিয়ে যায়। তারপরে আবার বন্ধ করে চলে আসি। এইভাবে দেখো কি সুন্দরভাবে, তুমি বুঝতে পারছো এর ভেতরে কমলা লেবু আছে? নেই,
1 মাস হয়ে গেছে, এটা 3 মাস মতন আমি রেখে দেব, তারপরে এটাকে আমি গাছের মধ্যে ইউজ করব। বাড়িতে ইউজ করা যে কলার খোসাগুলো আছে না, ওগুলোকে ছোট 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 করে টুকরো করে নিয়ে ছোট ছোট করে টুকরো করে দিলাম। এরপরে আমার কাছে এই কাপটা রয়েছে, এই কাপটার মধ্যে এগুলো আমি দিয়ে দিলাম। এর মধ্যে জল ঢেলে দিলাম। 3 দিন রাখবো এটাকে, তারপরে সেই জলটাকে নিয়ে আমি গাছের মধ্যে দিয়ে দেব, সেটা তোমাদের সাথে শেয়ার করব 3 দিন পরে। আমাদের এই গার্ডেন সেটআপের মেন লক্ষ্য হচ্ছে যে খুব ছোট্ট ছোট্ট জিনিস থেকে আমরা এই গার্ডেনটাকে সেট আপ করতে চাইছি। মানে খুব বড় তামঝাম করবার কোনো ইচ্ছা আমাদের নেই। খুব ছোট্ট ছোট্ট বাড়ির যে সমস্ত জিনিসপত্র আছে সেগুলো দিয়েই করবার চেষ্টা করছি আমরা। এটাকে জল দিয়ে ভর্তি করে দিয়েছি। এবার এটাকে এমন জায়গায় রাখবো যেখানে মোটামুটি ছায়া থাকে। খুব রোদ পড়লে না এটা কেমন যেন একটা হয়ে যায়, তো সেজন্য 3 দিন মতন রাখবো, তারপরে এই জলটাকে ইউজ করব। বন্ধুরা, যদি তোমাদের আমার ভিডিও একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর কোথায় কি ভুল হচ্ছে সেটা যদি কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও খুব ভালো লাগবে। আর যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তোমাদের সাপোর্ট অত্যন্ত ইম্পর্ট্যান্ট। ভালো থাকবে, সুস্থ থাকবে, জীবনের প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করবে। যেরকমই সিচুয়েশন হোক সিচুয়েশনটাকে চেঞ্জ করে তার সাথে সেই ফ্লোটাতে চলার চেষ্টা করবে, তাতেই ভালো থাকবে। আচ্ছা, আরেকটা আপডেট আমি তোমাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে এখন এই মুহূর্তে আমার চ্যানেলে 2টো সিরিজ চলছে। একটা হচ্ছে এই রুফটপে গার্ডেন সেটআপ বা কিচেন গার্ডেন সেটআপ, যেটা বেবি ফুড, তার একটা সিরিজ চলছে। যেহেতু আমার খুব ছোট্ট বেবি, আর ওর জন্য আমার অনেকটা সময় চলে যায়, ওর টাইমটা অনেকটা ইনভেস্ট করতে হয়। সেই কারণে আমি ভাবলাম যে আমার মতন যে সমস্ত মায়েরা আছেন তারা তো অনেক সময় ভেবে পান না যে বাচ্চাকে কি খাওয়াবো কি খাওয়াবো না। তো আমিও অনেক রকম ভেবে, অনেক বন্ধুদের সাথে কথা বলে, অনেক আমার মা, আমার দিদি, এদের সবার সাথে কথা বলে, এবং আমি নিজেও নিজের মতন করে নতুন করে সমস্ত আইটেম বানানোর চেষ্টা করি যাতে আমার বাচ্চা খায়, ওর ভালো লাগে। একই রকম খাবার দিলেও কিছুতেই খেতে চায় না। আরেকটা সিরিজ করছি, তো যদি তোমাদের সেটাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো। আবার দেখা আছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। ততদিন পর্যন্ত টাটা, বাই বাই।